ললিপপ দিয়েছে, ললিপপ ললিপপ দিল তো চুষে চুষে খেতে পারতাম। অবা ভাই বাতি দেখল তোমরা তো খেলছো ললিপপ আছে নি, ললিপপ ললিপপ থাকলে তারা দেও খাইয়া চুষে চুষে খাইয়া যাইবো কিনে বাড়ি দলি। আপনারা বেগুন আল্লাহ দোয়া করিয়েন কেন? ওরে ভাই তোর লাগে দোয়া করি আর, তোর লাগে দোয়া করি আর, ভিতর থেকে মন খুদিয়া দোয়া করি আর। যখন যেটা করবে পরে কিতা করবে, আসি বুঝি লেখানো ওটা করবে আর কি গুন্ডামি। আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ, তুমি বলবে কয়েক হাজার বার। আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ, তুমি বলবে কয়েক হাজার বার। তো ভাই তুমি আগে আগে আমরা ওইটা হোক যে তোমার বাপে আজকে তোমার এইটা মুখস্থ করবার লাগে কতবার জবাইছেন, মুখস্থ করাইছেন, কতবার মুখ জবানি করাইছেন, এটা আগে আমরা হোক। তুমি দেখালি মানুষ শেখো। আমি যদি তোমাকে প্রশ্ন করি কয়বার ফেসবুক চালাইছো, ইউটিউব চালাইছো, তুমি আগে এখানে কয়বার মুখস্থ করছো, কয়বারে তোমার বাপে কত সময় লাগায় মুখস্থ করাই, এখানে আগে আমরা হোক। ইন্টারনেটে অনেকে হয়তোবা আপনারা আমার বড় ছেলে আব্দুল্লাহ মাহমুদ, আমার বড় ছেলে একটা বক্তব্য শুনেছেন মনে হয়। শুনতাম না কিতার লাগে তোমার পরে তো তুমি স্টেজে আনো মানে শুনবার লাগে, মানুষ দেখাই পারলে মুখস্থ হয়ে আনাও। শুনতাম না কিতালে শুনছি তো উল্টা উল্টা মুখস্থ হয়ে আনো। আপনার উচিত ছিল আপনার সন্তানটাকে সবার আগে দুনিয়ার শিক্ষার আগে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে। ঠিক আপনার উচিত ছিল আপনার ছেলেকে ওয়াজের ময়দানে না এনে প্রথমে মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা করে ইলম অর্জন করে ওদের ময়দানে আনা। আপনি তো শিখাইতে পারেন না, সঠিকটা পারেন না, উল্টাটা ঠিকই শিখান। আপনি কিটা শিখাই দেন, আপনি কিটা সঠিক শিখাই দেনি, ওটা ওটা সঠিক নেই যে ওয়াজের ময়দানে ফুলাফুলি লুই আইলাম ভবানী গুলে গদনাথ করে লুই আইলাম পরে মাইক দুইটা দিয়া হইলাম যে মুখস্থ যেমন করছে অগুন হোক। তুমি কিটা শিখাই যাই মিয়া। সম্মানিত দর্শক, এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি এখানে কই যে বাপে শিখাই দেয়, বাপে তারে শিখাইয়া বালা করে শিখাইয়া মুখস্থ করাই তারা ওয়াজন লইয়াওয়ার পরে ওয়াজের মাইক একটা দেয়, মাইক দিতে যেগুন যেগুন মুখস্থ ওরা শিখে সেম সেম শিখাই আনছে এগুলা হে তার মাইকের মধ্যে হয়। বাস্তব প্রমাণ আপনারা আমি দুইটা স্ক্রিনও দুইটা ভিডিও দিন, প্রথমে একটা দেখলে আমরা প্রথম স্ক্রিনের ভিডিওটা দেখি তা হর। অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলী বানাত, এখন নেটে সার্চ দেন ALI আলী BANAT বানাত। তিনি একদিন চা খাচ্ছিলেন, চা খাওয়ার সময় জিহ্বা একটা ফুসকা উঠেছিল। ডাক্তার দেখায় ভালো হয় না, ডাক্তার দেখায় ভালো হয় না। ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের 4টি স্টেজ রয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। আপনার বেশি দিন বাকি নেই। সেই আলী বানাত লক্ষ লক্ষ টাকার মালিক। এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার টাকা। এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম 45,000 টাকা। এত সময় তো দেখলে আপনারা ও একটা ভিডিও, এখন আর একটা ভিডিও দেখো সেম বয়ান, বুঝছো নি? এগুন মুখস্থ হওয়া বয়ান থেকে কিতা বয়ান, এটা সেম, কোনো পার্থক্য নাই। আলী বানাত না কিতা তাদের আমরা ও ভিডিওটা দেখে আই স্ক্রিনও দেখি। একজন যুবক যার নাম আলী বানাত, এখন নেটে সার্চ দেন ALI BANAT বানাত, আলী বানাত। তিনি একদিন চা খাচ্ছিলেন, চা খাওয়ার সময় জিহ্বায় একটা ফুসকা উঠেছিল। ডাক্তার দেখায় ভালো হয় না, ডাক্তার দেখায় ভালো হয় না। ডাক্তার বলেছেন স্যার আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের 4টি স্টেজ রয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। আপনার আর বেশি দিন বাকি নেই। সেই আলী বানাত লক্ষ লক্ষ টাকার মালিক। এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার টাকা। টাইনের আব্বাইরে টানরে কিতা করছেন মুখস্থ হয়ে আনন্দ বয়ান, বাস্তব প্রমাণ আপনারা পাইলে ভাই। এখন একটা ভিডিও দেখাইব আপনারা, দেখলে পুরাপুরি ক্লিয়ার হইবে। দেখবো তারা কইব যে সবসময় কইব যে মুখস্থ বানালে যাওয়া আর কি কইব আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল, আজকের এই মাহফিল জীবনের আমার আব্বুর জীবনের শেষ মাহফিল, প্যান্ডেল থাকবে, মাইক থাকবো, বক্তা থাকতো না, এটা ওদিকে শুনি আইবা আপনি। আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার বাবার জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি আজকে মাহফিল করেছেন, আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই। হয়তো মাইক থাকবে, হয়তো মাহফিলের প্যান্ডেল থাকবে, হয়তো আপনি থাকবেন। আমরা আবার টাইনের সেম বয়ান অন্য একটা জায়গায় করছেন, সেম বয়ান সেম রকম মুখস্থ বয়ান লাগে হই
সেম বয়ান বয়ান অন্য জায়গা করছেন দেখিলাই আমরা আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার বাবা মুফতি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি আজকে মাহফিল করেছেন, আগামী বছরে মাহফিল করবেন, তার কোনো গ্যারান্টি নেই। হয়তো মাইক থাকবে, হয়তো মাহফিলের প্যান্ডেল থাকবে, হয়তো আপনি থাকবেন না, আপনার খোঁজ পাওয়া যাবে না, ঠিক কি? তোমরা দেখা যায় ওয়াজের ময়দানও নাবালিক ফানি গুনকে আনিয়া ওয়াজের ময়দানও কিছু কথা হবো এগুন যদি বালা হয় মানে মুখস্থ যে করে আনছো ভালো হইলে মানুষ ভাইরাল করবো। তো ছোটবেলা থেকে যদি তার মাথার ভাইরাল হওয়ার চিন্তা থাকে তাহলে হে মানে পড়বো নিয়ে সবসময় ওইগুলা নিয়ে ব্যস্ত থাকবো। ওয়াজ করতো কিরকম, ওই কিরকম আড্ডা দিত, কিরকম আসিফের লাহান ঘুরতো, খালি মসজিদে ওয়াজ করতো কথা কথাটা যদি তার মাথা হামাই যায় উঠে আর পড়ালেখা করতো না, তখন ওই ছেলে কি তৈব বন্ধ হইব, তখন ওই ওই নাচতে করবো, ওই মানে বলবার ফতুয়া দিব, উল্টা আল্টা করবো, পরে দুম আন্দু বান্ধু ফতুয়া দিব। ইটা বাদ দেও, ফাইনালি ব্যবসা বাদ দেও, আগে কিন্তু বালা আলিম বানাও ফরাইয়া, এরপরে তুমি ওয়াজের ময়দানে মানছে এমনি ডাকিয়ে আনিবা। এটা মানে বেখাস্ত বাদ দাও, মাথার মানে মগজ পরিষ্কার করো।